জানো বৌমা, আমার ছেলে আমাকে ফোন করেছিল। ও বলছিল ও আমার জন্য নাকি খুব সুন্দর সুন্দর উপহার নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমার সবই জানা আছে আপনার ছেলে আপনার জন্য কি নিয়ে আসবে। আপনি হয়তো জানেন না যে আপনার ছেলে শুধুমাত্র আমার জন্যই দামি দামি উপহার নিয়ে আসে, কারণ আপনার ছেলে আমাকে বেশি ভালোবাসে। বৌমা, তুমি একদম আমার মুখে মুখে এত কথা বলবে না। একবার রমেন বাড়িতে আসুক, তারপর আমি তোমাকে মজা বোঝাবো। তোমার মুখে এত কথা হয়েছে, আমি সব রমেনকে বলবো। হ্যাঁ হ্যাঁ, ভালো করেই বলবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যাই বলেন না কেন, আপনার ছেলের তাতে কিছুই যায় আসে না, কারণ আপনার ছেলে সবসময় আমার কথা শুনেই চলে। আর সেই জন্যই তো রমেন শুধুমাত্র আমার জন্যই দামি দামি গিফট নিয়ে আসবে। এভাবেই রিনা এবং তার শাশুড়ি মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আসলে মাঝে মধ্যেই রিনা এবং তার শাশুড়ি মায়ের মধ্যে এরকম ঝগড়া ঝামেলা হয়েই থাকে, কারণ রমেন কাজের সূত্রে শহরের বাইরে থাকে। আর সে যখনই বাইরে থেকে বাড়িতে ফিরে আসে, তখনই সে তার মা এবং বউয়ের জন্য উপহার নিয়ে আসে। কিন্তু সে তার বউয়ের জন্য দামি দামি উপহার নিয়ে আসলেও মায়ের জন্য শুধুমাত্র কম দামি শাড়ি অথবা কম দামি চাদর কিনে নিয়ে আসে। আর যার ফলে রমেনের মা সবসময় তার উপর রেগে যায়। কিন্তু রমেন তার বউয়ের জন্য খুবই ভালো ভালো দামি দামি মেকআপ, শাড়ি, চুড়িদার আরো অনেক কিছু কিনে নিয়ে আসে। আর সেই জন্য প্রিয়াঙ্কা দেবী তার বৌমার উপর হিংসা করতে শুরু করে। কিন্তু প্রিয়াঙ্কা দেবী সরাসরি তার ছেলে বৌমাকে কিছুই বলতে পারে না। আর এখনো রমেন কাজের সূত্রে শহরের বাইরে থাকে, তাই মাঝে মধ্যেই রিনা এবং তার শাশুড়ি মা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন হঠাৎ করে রমেন বাড়িতে ফিরে আসে। মা, রিনা, কোথায় গেলে তোমরা? আরে বাবা, আমি তো এসে গেছি। আমি এতদিন পরে বাড়িতে এলাম, তোমাদের কাউকেই তো দেখতে পাচ্ছি না। তোমরা কি আমাকে ভুলে গেছো নাকি? কে কোথায় আছো? আরে কি যে বলিস না, আমি কেন ভুলে যাব? এটা কি হতে পারে? আসলে কি জানিস তো, আমি তোর পছন্দের গাজরের হালুয়া, পায়েস এসব রান্না করছিলাম। কিন্তু মা, তোমার বৌমা রিনা কোথায়? রিনা তো সব রান্না বান্না করার কথা, তাহলে তুমি কেন রান্নাঘরে আমার জন্য এত কষ্ট করছো? রিনাকেই তো বলে দিতে পারতে। আর রিনা তো অনেক তাড়াতাড়িও রান্না করতে পারে। আরে না না, তুই এতদিন পর আসছিস আর আমি তোকে নিজে হাতে ভালো ভালো খাবার তৈরি করে খাওয়াবো না, সেটা কি হতে পারে বল? আর তুই যখনই বাড়িতে আসিস তখনই তো বৌমার হাতেরই রান্না করা খাবার খাস। আমার হাতের রান্না করা খাবার তো খেতেই চাস না। তাই ভাবলাম আজকে আমি আগে ভাগেই নিজে হাতে তোর জন্য খাবারগুলো রান্না করে রাখি। আয় আয়, ভেতরে আয়। আর বৌমা মনে হচ্ছে রুমে আছে। এই শুনে রমেন বাড়ির মধ্যে আসে, কিন্তু সঙ্গে সঙ্গে রমেন নিজের ঘরে চলে যায়। আর হঠাৎ করে রমেনকে দেখতে পেয়ে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর আজকে তারা অনেকদিন পর একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে। এমন সময় প্রিয়াঙ্কা দেবী তার ছেলেকে বলে, কিরে খোকা, তুই যে বলেছিলিস আমার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসবি, কই দেখি? আমি তো তোর গিফট দেখার জন্য অপেক্ষায় আছি। হ্যাঁ হ্যাঁ মা, আমি তো ভুলেই গেছি। দাঁড়াও, এখন আমি তোমার গিফটটা আর তোমার বৌমার গিফটটা নিয়ে আসছি। এই বলে রমেন ঘরে যায় আর নিজের ব্যাগ থেকে মা এবং বউয়ের জন্য উপহার নিয়ে আসে। মা, এই নাও, এটা তোমার গিফট। খুলে দেখাতে কি আছে। বাবারে বাবা, রমেন, তুই তো আমার জন্য এবার অনেক বড় উপহার নিয়ে এসেছিস। কিন্তু এর মধ্যে কি আছে রে রমেন? আমি তো ভাবছিলাম তুই হয়তো এবারও আমার জন্য শাড়ি কিংবা চাদর কিনে নিয়ে আসবি, কিন্তু এটা আবার কি? উফ মা, তুমি এত কথা কেন বলো তো? এই গিফটটা খুলে দেখলে তবেই তো তুমি বুঝতে পারবে এর ভিতরে কি আছে, আর আমি তোমার জন্য কি বা গিফট নিয়ে এসেছি। রমেনের কথা শুনে প্রিয়াঙ্কা দেবী সেই উপহারের বাক্সটা খুলে দেখে যে সেটার মধ্যে একটা সুন্দর ডিনার সেট আছে। রমেন, তুই আমার জন্য এসব নিয়ে এসেছিস? আমি তো ভাবলাম এই এত বড় বাক্সের মধ্যে কি নাই কি আছে, কিন্তু শেষ পর্যন্ত ডিনার সেট। যাই হোক, কি আর বলবো, এগুলো তো সেই রান্নাঘরেই পড়ে থাকবে। আর বাড়িতে আত্মীয় স্বজন আসলে তখনই হয়তো ডিনার সেটটা ব্যবহার করা হবে। মা, আমি তো ভেবেছিলাম তুমি আমার এই গিফটটা দেখে অনেক খুশি হবে। আর তাছাড়া তুমি তো এইসবই বেশি পছন্দ করো, তাই না? তাই আমি তোমার জন্য এত সুন্দর ডিনার সেট নিয়ে চলে এলাম। রমেন, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো সেটা তো দেখাচ্ছ না। কই, আমাকে আমার গিফট দাও। আমিও কিন্তু আমার উপহার পাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আমিও দেখতে চাই তুমি তোমার বউয়ের জন্য কি নিয়ে এসেছো। আরে বাবা, আমি কি কোনোদিনও তোমার জন্য বিদেশ থেকে কোনো খারাপ গিফট নিয়ে এসেছি? এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই বলে রমেন তার বউয়ের হাতে একটার পর একটা গিফটের বাক্স দিতে থাকে, আর যার মধ্যে থাকে শাড়ি, চুড়ি, গহনা, চুড়িদার, জুতা আরো অনেক কিছু। ও মাই গড, রমেন,
তুমি আমার জন্য এত গিফট নিয়ে এসেছো কেন? তুমি তো এই কিছুদিন আগে আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছো, তাহলে আজকে আবার এত দামি দামি জিনিসগুলো কিনলে কেন? যাই হোক, এই দামি দামি গহনাগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রমেন। রিনার মুখে এমন কথা শুনি আর তার হাতে গিফটের বাক্স দেখে প্রিয়াঙ্কা দেবী একেবারে জ্বলে পুড়ে ওঠে, আর সে কিছুতেই সেই বিষয়টা মেনে নিতে পারে না। তাই সে তখনই তার ছেলের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। খোকা, তুই আমার জন্য সামান্য এই ডিনার সেট নিয়ে এসেছিস, আর বৌমার জন্য এত সুন্দর সুন্দর হার, শাড়ি, গহনা, জুতা, আরো কত কিছু, তার উপর আবার মেকআপের প্রোডাক্টও আছে। আর এই জিনিসগুলো দেখে আমি যেটা বুঝতে পারছি, এগুলোর দাম কিন্তু অনেক বেশি। তুই তোর মা আর বউয়ের মধ্যে এরকম ভেদাভেদ করতে পারলি? মা, আমি তো আপনাকে বললাম আপনার ছেলে আমাকে বেশি ভালোবাসে, সেই জন্য আমার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসবে, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাসই করলেন না। আপনার এবার বিশ্বাস হলো তো যে আপনার ছেলে আমাকেই বেশি ভালোবাসে? আপনি তো সবাইকে বলে বলে বেড়াচ্ছিলেন আপনার ছেলে নাকি আপনার জন্য অনেক দামি দামি গিফট নিয়ে আসবে। এবার দেখলেন তো? এই বলে রিনা সেখান থেকে চলে যায়, আর সে তার বরের কাছ থেকে পাওয়া উপহারগুলোর ফটো তুলে তার বন্ধুদেরকে পাঠাতে শুরু করে। অন্যদিকে প্রিয়াঙ্কা দেবী প্রচন্ড পরিমাণে রেগে থাকে, এমনকি সে তার ছেলের সঙ্গে কোনো কথা পর্যন্ত বলতে চায় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর হঠাৎই একদিন রমেন বলে, মা, বলছিলাম যে আমি তো তোমাকে কিছুই তেমন কিনে নিয়ে এসে দিতে পারলাম না। তোমার তো রাগ হয়েছে তোমার বৌমার উপর, তাই না? আমি ভাবছি যে চলো শপিং করতে যাওয়া যাক, আমরা 3 জন মিলে শপিং করতে যাব। আর রিনাও কিছুদিন ধরে শপিং করতে যাওয়ার কথা বলছে, তাই চলো। রমেন, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই বৌমাকে এত সুন্দর সুন্দর দামি দামি গিফট নিয়ে এসে দিলি, আর তাতেও বৌমার হচ্ছে না, আবার বৌমাকে নিয়ে শপিং করতে যেতে হবে? এত কিসের শপিং রে? আমি তো বুঝি না। আমাদের তো একটা শাড়িতেই কতদিন চলে যাচ্ছে, আর বৌমার কি প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি চাই? মা, তুমি তো আগের যুগের মহিলা, তাই তোমার তো এরকম ফ্যাশনের ব্যাপারে বোঝার কথা না, কিন্তু তোমার বৌমা তো মডার্ন, আর এমনিও সবসময় শপিং করতে ইচ্ছা করে, আর নতুন নতুন স্টাইলে জামা পড়তে ওর ইচ্ছা করে, আর সেগুলো আমি পূরণ করবো না তো কি করবে বলো তো? রমেনের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা দেবী মনে মনে প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর যার ফলে সে মনে মনে তার বৌমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। আর সেই দিনই প্রিয়াঙ্কা দেবী রাগের বশে সিঁড়ির উপর তেল ফেলে রেখে দেয়। এবার বৌমা কোথায় যায় আমিও দেখব। এখান থেকে একবার পা স্লিপ করে পড়ে গেলে বৌমা আর হাঁটা চলা করতেই পারবে না, তাহলে ওর নতুন নতুন জামা কাপড় পরা একেবারে ঘুচে যাবে। আমার ছেলের কাছ থেকে সবসময় টাকা পয়সা হাতানো আমি একেবারে বের করে দেব। এই বলে প্রিয়াঙ্কা দেবী রান্নাঘরে গিয়ে আড়াল থেকে চুপি চুপি তার বৌমার আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই রমেন রিনাকে ডাকাডাকি করতে শুরু করলে রিনা তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নিচে নামতে শুরু করে। আর এমন সময় সিঁড়িতে ফেলে রাখা তেলের উপর রিনার পা পড়ে, আর সে পা পিছলে গিয়ে একেবারে নিচে পড়ে যায়। আর যা দেখে রমেন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। রিনা, রিনা, কি হলো তোমার? এ বাবা, তুমি এত তাড়াতাড়ি করে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলে। হাই হাই, এখন আমি কি করব? মা, ও মা, এদিকে এসো। মা, তুমি কোথায় গেলে? হাই হাই রে, আমার বৌমার কি অবস্থা হলো? না না, আমাদেরকে আর এখানে বেশি দেরি করলে চলবে না। রমেন, তাড়াতাড়ি বৌমাকে নিয়ে হসপিটালে চল রে বাবা। এই বলে প্রিয়াঙ্কা দেবী এবং রমেন রিনাকে নিয়ে হসপিটালে যায়। আর 2 দিন পর রিনার পা অপারেশন হয়, কারণ রিনার একটা পায়ের হাড় ভেঙে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর রিনা কিছুটা সুস্থ হয়ে উঠলে বাড়িতে ফিরে আসে। মা, আমি খুব ভালো করেই জানি এটা শুধুমাত্র আপনার কাজ, তাই না? আপনি আমার উপর হিংসা করে আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। আপনি ইচ্ছা করে সিঁড়ির উপর তেল ফেলে রেখেছিলেন যাতে আমি পড়ে গিয়ে আমার হাত পা ভেঙে যায়। রমেন, আমি জানি এটা শুধুমাত্র তোমার মায়ের কাজ। বৌমা, তুমি শুধু শুধু আমার নামে মিথ্যা দোষ দিচ্ছ কেন? তুমি কি দেখেছো আমাকে সিঁড়িতে তেল ফেলতে? আর আমি কেনই বা তোমার হাত পা ভাঙার চেষ্টা করব বলো? কারণ আপনার ছেলে সবসময় আমাকে দামি দামি উপহার নিয়ে এসে দেয়, আর সেটাই আপনার রাগ। আপনার ছেলে আমাকে ভালো ভালো গিফট নিয়ে এসে দেবে না তো কাকে নিয়ে এসে দেবে? এই রমেন, এবার তুমি দেখেছো তো তোমার মা আমার উপর কতটাই হিংসা করে? তোমার মা শেষ পর্যন্ত দামি দামি উপহারের লোভে পড়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করলো। রিনা, তুমি তো সবেমাত্র হসপিটাল থেকে বাড়ি ফিরেছো, তাই এখন এত কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি মাকে ঠিক বুঝিয়ে দেবো। তাই এরপর থেকে মা কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বুঝেছো? এভাবেই রমেন রিনাকে বুঝিয়ে তাকে ঘরের মধ্যে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর রমেন তার মাকেও বোঝানোর চেষ্টা করে। মা, তুমি শুধু শুধু কিন্তু রিনার সঙ্গে এত খারাপ ব্যবহার করো কেন? করো বলো তো? আমি সত্যি বলছি, আমি বৌমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি তো আমার বৌমাকে খুবই ভালোবাসি।
কারণ আমার দুটো নয় তিনটে নয় কেবলমাত্র একটাই বৌমা, আর আমি আমার বৌমাকে কেন মারার চেষ্টা করব? এভাবেই প্রিয়াঙ্কা দেবী তার ছেলেকে মিথ্যা কথা বলতে থাকে, যার ফলে রমেন তার মায়ের কথা বিশ্বাস করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর এরই মধ্যে রমেন বাড়িতে একটা কাজের মেয়েকে রেখে দেয়, যার ফলে এখন প্রিয়াঙ্কা দেবী কিংবা তার বৌমাকে কোনো রকম কাজকর্ম করতে হয় না। এখন প্রিয়াঙ্কা দেবী এবং তার বৌমা সারাদিন বসে বসে আরাম করে, এমনকি সেই কাজের মেয়ে রিনার দেখাশোনাও করে। এভাবেই কিছুদিন কাটার পর একদিন রমেন যখন শহরের বাইরে যাবে, এমন সময় রিনা তাকে বাধা দেয়। রমেন, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আসলে তুমি কখনোই এরকম কাজ করো না যেটাতে আমার বা তোমার মায়ের খারাপ লাগে। আসলে তুমি আমাকে এত দামি দামি গিফট নিয়ে এসে দাও, আর মায়ের জন্য কখনোই কিছু নিয়ে আসো না। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এটা কিন্তু উচিত নয়। আমিও মায়ের উপর এতদিন পর্যন্ত খুবই হিংসা করেছি, কিন্তু আমাদের এরকম ব্যবহারের জন্য মায়ের খুব খারাপ লাগে। তাই তুমি যখন আমাদের জন্য কোনো উপহার নিয়ে আসবে, আমার জন্য আর মায়ের জন্য একেবারে একই রকমের উপহার কিনে নিয়ে আসবে, তাহলে আমিও খুশি হব আর মাও খুশি হবে। ঠিক আছে, এবার আর বেশি দিন লাগবে না, আমি 1 সপ্তাহের মধ্যেই কাজ ফিনিশ করে তোমাদের কাছে চলে আসবো, কেমন? এমন সময় প্রিয়াঙ্কা দেবী তার বৌমার মুখে এরকম ধরনের কথা শুনি নিজের ভুল বুঝতে পারি। তাই প্রিয়াঙ্কা দেবী তার ছেলে এবং বৌমার সামনে সত্যি কথা বলতে শুরু করে। রমেন, আমাকে ক্ষমা করে দে। আসলে সত্যি আমি বৌমার উপর অনেক হিংসা করেছি, আর আমি বৌমাকে সিঁড়ি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে বৌমা পড়ে গিয়ে বৌমার হাত পা ভেঙে যায়। কারণ তুই সবসময় বৌমাকে সুন্দর সুন্দর উপহার নিয়ে এসে দিস, আর আমার জন্য সবসময় কম দামি জিনিস নিয়ে আসিস। আমারও তো সুন্দর সুন্দর শাড়ি গহনা পরার ইচ্ছা করে, বল? তুই তো একটাবারও মায়ের কথা চিন্তা করিস না, সবসময় নিজের বউকে প্রাধান্য দিস। তাই আমি রাগের বশে এরকম কাণ্ড করে ফেলেছি। বৌমা, তুমিও পারলে আমাকে ক্ষমা করে দাও। মা, রিনা, আমি তোমাদের দুজনের জন্য এবার একই গিফট নিয়ে আসবো, হ্যাঁ? আর আমি তো বুঝতে পারিনি যে মায়েরও ওই সমস্ত কিছু পড়তে ইচ্ছে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার থেকে আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি গহনা নিয়ে আসবো। তাই তোমার বৌমার সঙ্গে আর কোনো রকম খারাপ ব্যবহার করো না, বুঝেছো? এই কথা শুনে রিনাও তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। আর এমন ঘটনার পর থেকে রমেন তার মা এবং বউয়ের জন্য সমান সমান উপহার নিয়ে আসে, যার ফলে বউ শাশুড়ি মায়ের মধ্যে কোনো রকম হিংসার সৃষ্টি হয় না। তারা দুজনে একে অপরের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।